সূরা আল ফাতিহা আয়াত ১ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। ২ শব্দার্থ: আলহামদু অর্থ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা, এর মধ্যে প্রশংসা এবং শুকরিয়া উভয়ই নিহিত। লিল্লাহি অর্থ আল্লাহর জন্য। রব অর্থ প্রতিপালক, মালিক, রক্ষাকর্তা এবং যিনি পর্যায়ক্রমে কোনো কিছুকে পূর্ণতা দান করেন। আল আলামিন অর্থ বিশ্বজগৎসমূহ, মানুষ, জিন, ফেরেশতা, উদ্ভিদ, গ্রহ নক্ষত্র সব কিছুর সমষ্টি। ৩ প্রেক্ষাপট অথবা শানে নুজুল। সূরা আল ফাতিহা হল উম্মুল কিতাব বা কুরআনের জননী। এই আয়াতটি বান্দার পক্ষ থেকে আল্লাহর দরবারে প্রথম নিবেদন। মানুষ যখন পৃথিবীর বিশালতা এবং নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করে, তখন তার ভেতর থেকে যে কৃতজ্ঞতা বোধ জন্মায়, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশের ভাষা শিখিয়ে দিয়েছেন। এটি কোনো নির্দিষ্ট ঘটনার চেয়ে বরং মানুষের স্বভাবজাত কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। ৪ বিস্তারিত ব্যাখ্যা ও বিষয়ভিত্তিক আলোচনা। ক আলহামদু এর গভীরতা। আরবিতে প্রশংসার জন্য মাদাহ শব্দটিও ব্যবহৃত হয়, কিন্তু আল্লাহ এখানে হামদ ব্যবহার করেছেন, কারণ মাদাহ কোনো অসৎ ব্যক্তিরও করা যায় ভয়ের কারণে, কিন্তু হামদ কেবল তখনই বলা হয় যখন অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধা মিশে থাকে। আল যুক্ত হওয়ার কারণে এর অর্থ দাঁড়ায় মহাবিশ্বে যত প্রশংসা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হবে, তার প্রকৃত হকদার একমাত্র আল্লাহ। খ আল্লাহ শব্দের মহিমা। পূর্ববর্তী আয়াতে আমরা জেনেছি এটি আল্লাহর সত্তাগত নাম। এখানে লিল্লাহি বলে স্পষ্ট করা হয়েছে যে কোনো মানুষ বা সৃষ্টি যদি প্রশংসার যোগ্য কাজ করে, তবে সেই গুণের মূল উৎস আল্লাহ, তাই চূড়ান্ত প্রশংসা কেবল তাঁরই প্রাপ্য। গ রব বা প্রতিপালকের ধারণা। রব শব্দটি অত্যন্ত অর্থবহ। এর ৩টি প্রধান দিক রয়েছে। সৃষ্টি করা, তিনি শূন্য থেকে সব কিছু সৃষ্টি করেছেন। মালিকানা, তিনি সব কিছুর নিরঙ্কুশ মালিক। লালন পালন, তিনি কেবল সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং প্রতিটি অণুপরমাণুকে প্রতি মুহূর্তে খাবার, অক্সিজেন এবং শক্তি দিয়ে টিকিয়ে রাখছেন। একটি ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে বিশাল গ্যালাক্সিও তারই রুবুবিয়াতের অন্তর্ভুক্ত। ঘ আল আলামিন বা জগৎসমূহ। বিজ্ঞান আজ সমান্তরাল মহাবিশ্ব বা মাল্টিভার্সের কথা বলে, কিন্তু কুরআন ১৪০০ বছর আগেই আলামিন শব্দ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছে যে জগৎ একটি নয়। দৃশ্যমান জগতের বাইরেও অদৃশ্য অসংখ্য জগৎ রয়েছে। আল্লাহ সেই সব কিছুরই একমাত্র অধিপতি। ৫ জীবন দর্শনে এই আয়াতের শিক্ষা। ক ইতিবাচক মানসিকতা। একজন মুমিন যখন আলহামদুলিল্লাহ বলে দিন শুরু করে, তখন সে অভাবের চেয়ে প্রাপ্তির দিকে বেশি নজর দেয়। এটি মানসিক প্রশান্তি ও ধৈর্যের চাবিকাঠি। খ অহংকার মুক্তি। যখন আমরা স্বীকার করি সব প্রশংসা আল্লাহর, তখন আমাদের নিজেদের কৃতিত্বের জন্য মনে কোনো অহংকার জন্ম নিতে পারে না। গ সার্বজনীনতা। আল্লাহ কেবল মুসলমানদের বা মানুষের রব নন, তিনি হলেন রব্বুল আলামিন। এটি আমাদের শেখায় যে সৃষ্টির প্রতিটি জিনিসের প্রতি দয়া ও মমতা প্রদর্শন করা আমাদের দায়িত্ব। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ইসলামের ইতিহাস ও শিক্ষামূলক এমন আরও ভিডিও দেখতে এখনই হিস্ট্রি রিপিটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।